আসসালামু আলাইকুম। গতকালকে একটা ভিডিও পাবলিশ হয়েছে এলিমেন্টর প্রো ক্র্যাশ কোর্স প্লাস প্রজেক্ট। ওই ভিডিওর মধ্যে আমি বলেছিলাম যে এলিমেন্টরেরও হোস্টিং আছে। তো আপনাদের অনেকেই আমাকে কমেন্ট করা শুরু করেছেন যে ভাই হোস্টিঙ্গার কেন আমরা নিচ্ছি এলিমেন্টর না নিয়ে। আজকের ভিডিওতে এ ব্যাপারে কথা বলছে যে কেন আমি হোস্টিঙ্গারকে রিকমেন্ড করি ওভার এলিমেন্টর হোস্টিং। তো চলেন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই এবং স্ক্রিন থেকে স্টেপ বাই স্টেপ দেখা শুরু করি। প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে এখানে সার্চ করব এলিমেন্টর লিখে আপনি যদি সার্চ করেন তাহলে আপনাকে এলিমেন্টরের ওয়েবসাইটে নিয়ে আসবে। তো আমরা এখানে এলিমেন্টর ওয়েবসাইটটা ওপেন করি আর এই পাশে লিখব procoderbd.com/হোস্টিঙ্গার। এটা হচ্ছে হোস্টিঙ্গারের অ্যাফিলিয়েট লিঙ্ক। আচ্ছা, তো আপনি যদি হোস্টিঙ্গার থেকে ডোমেইন হোস্টিং পারচেজ করতে চান সেক্ষেত্রে আমার এই অ্যাফিলিয়েট লিঙ্কটা আপনি চেক করতে পারেন। এখন আপনি যদি এলিমেন্টর থেকে ডোমেইন হোস্টিং দেখতে চান বা এলিমেন্টরের হোস্টিংটা আপনি যদি পারচেজ করতে চান সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি সরাসরি এলিমেন্টরের যে প্রাইসিং আছে প্রাইসিংয়ে আপনি চলে যাবেন। তো প্রাইসিং মেনুতে ক্লিক করলেই প্রথমেই আপনি পাবেন হোস্টিং ফর ওয়ার্ডপ্রেস। মানে আপনি যদি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাতে চান, অথবা এখানে আরেকটা অপশন হচ্ছে হোস্টিং ফর ই কমার্স। মানে আপনি যদি ই কমার্স ওয়েবসাইট বা ই কমার্স ওয়েবসাইট বানাতে চান সেক্ষেত্রে আপনি চাইলে এলিমেন্টরের যে প্রাইসিংটা সেটা আপনি কনসিডার করতে পারেন। ওকে, তো আমরা এটাকে এক সাইডে রাখবো আর হোস্টিঙ্গারের যে প্রাইসিংটা আছে সেই প্রাইসিং মডেলটা আমরা আরেক সাইডে রাখবো। তো এখানে আমরা সরাসরি এই যে প্রাইসিং যে মেনু এই মেনুতে চলে যাব। তো এখানে গেলে আপনি যেমনটা দেখতে পাচ্ছেন প্রিমিয়াম আছে, বিজনেস আছে এবং ক্লাউড স্টার্টআপ আছে। এখানে আপনি একটু প্রাইসিংটা যদি একটু কম্পেয়ার করেন তাহলেই আপনি দেখতে পারবেন। আমি যদি এটাকে এক সাইডে রাখি এবং এটাকে যদি অন্য সাইডে রাখি যেমনটা আমরা প্রথমে রেখেছিলাম। আচ্ছা, হোস্টিংয়ের ওয়েবসাইটটা একটু ভালোই রেসপন্সিভ, এই কারণে আমরা এটাকে এভাবে রাখি। আর এলিমেন্টরটা একটু কম রেসপন্সিভ, এখানে স্ক্রল বার চলে আসছে, তো এই জন্য এটাকে এখানে রাখলাম, অসুবিধা নেই, দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আপনি একটু দেখেন, আপনি যদি একটা ওয়েবসাইট বানাতে চান, হ্যাঁ মনে করেন আপনি একটা ওয়েবসাইট লঞ্চ করবেন, সেখানে আপনি যদি হোস্টিঙ্গারকে কনসিডার করেন আপনার পার মান্থ কস্টিং হবে হচ্ছে $3 করে। ওকে, কিন্তু আপনি যদি এলিমেন্টর থেকে হোস্টিং পারচেস করতে চান সেক্ষেত্রে আপনার পার মান্থ খরচ হবে হচ্ছে $9 মতো। তো আপনি জাস্ট একটু ইমাজিন করেন কত বেশি। আচ্ছা, এখন আমরা এলিমেন্টর এবং হোস্টিঙ্গার দুইজনের সবচেয়ে সস্তা যে প্যাকেজটা সেটাকে আমরা কম্পেয়ার করব। তো আপনি এখানে দেখেন হোস্টিঙ্গারের সবচেয়ে সস্তা প্যাকেজ হচ্ছে প্রিমিয়াম প্যাকেজ, যেটা পার মান্থ হচ্ছে $3 করে, আর এলিমেন্টরের সবচেয়ে সস্তা প্যাকেজ হচ্ছে $9 করে পার মান্থ। তো প্রাইসিং দেখলেই আপনি বুঝতে পারছেন যে এলিমেন্টরের থেকে হোস্টিঙ্গারটা অনেক সস্তা। এরপর আপনি একটু দেখেন, যদি আপনি এখানে ওদের প্যাকেজগুলো আপনি একটু কম্পেয়ার করেন তাহলে আপনি আরও দেখতে পাবেন সেটা হচ্ছে যে জাস্ট যে হোস্টিঙ্গার $3 দিচ্ছে বলেই আমি হোস্টিঙ্গার রিকমেন্ড করছি এরকম না। হোস্টিঙ্গার অলরেডি ইন্টারন্যাশনালি ডমিনেটেড এবং ওয়ার্ডপ্রেস থেকে হোস্টিঙ্গারকে রিকমেন্ড করে। তো জাস্ট একটু ইমাজিন করেন। আচ্ছা, এরপরে আপনি এখানে যেমনটা দেখতে পাচ্ছেন যে আপনি যদি হোস্টিঙ্গার থেকে হোস্টিং পারচেস করেন আপনি 25টা ওয়েবসাইট হোস্ট করতে পারবেন একটা হোস্টিংয়ের মধ্যে, কারণ হচ্ছে সেখানে আপনি সাবডোমেইন করে করে আরও অনেকগুলো সেট আপ করতে পারবেন। এরপর আপনি দেখতে পাচ্ছেন যে ম্যানেজ হোস্টিং ফর ওয়ার্ডপ্রেস, এটাও আছে। এরপরে 25,000 মান্থলি ভিজিট পাবেন, আপনি 25 GB SSD স্টোরেজ পাবেন। কিন্তু আপনি এখানে দেখেন এলিমেন্টরে আপনি পাবেন হচ্ছে 10 GB স্টোরেজ। এখানে একটা জায়গাতে এলিমেন্টরে এগিয়ে থাকে, সেটা হচ্ছে আনলিমিটেড মান্থলি ভিজিট, কিন্তু হোস্টিঙ্গারে আপনি পার মান্থ ভিজিট পাবেন 25,000। এই জায়গাটাতে আপনার থেকে মানে হোস্টিঙ্গারের থেকে এলিমেন্টর এগিয়ে, কিন্তু আদারওয়াইজ অন্য সব জায়গায় হোস্টিঙ্গার বেটার। যেমন এখানে আপনাকে দিচ্ছে 10 GB $9, কিন্তু এখানে আপনাকে $3 দিচ্ছে 25 GB স্টোরেজ, 10 GB ব্যান্ডউইথ, কিন্তু আপনি হোস্টিঙ্গারে পাবেন হচ্ছে আনলিমিটেড ব্যান্ডউইথ। এই যে আনলিমিটেড ব্যান্ডউইথ, এখানেও উইকলি ব্যাকআপ আছে, এখানেও উইকলি ব্যাকআপ আছে। এখানে আপনি আনলিমিটেড ফ্রি SSL পাবেন, হ্যাঁ, তারপরে আপনি ফ্রি প্রিবিল্ড টেমপ্লেট পাবেন, ডেডিকেটেড IP অ্যাড্রেস পাবেন, ওয়ার্ডপ্রেসের AI টুল পাবেন, ওয়ার্ডপ্রেসের স্টেজিং টুল পাবেন। মানে আপনি কিন্তু অনেকগুলো ফিচার পাবেন। বাই দ্য ওয়ে, এখানে যেগুলো একটু কম ফেড করে সেগুলো কিন্তু আপনি এই প্যাকেজের মধ্যে পাবেন না, সেটার জন্য আপনাকে বিজনেস প্যাকেজে যেতে হবে। ওকে, তো আপনি যেমনটা দেখতে পাচ্ছেন যে হোস্টিঙ্গারের যে প্রাইসিংটা সেটা এলিমেন্টরের প্রাইসিংয়ের চেয়ে ভালো। কিন্তু এর মানে এই না যে আপনি যদি মনে করেন যে আমি এলিমেন্টর থেকে হোস্টিং পারচেস করলে আমি এলিমেন্টরটা ফ্রি পেয়ে যাব, এরকম কোনো ঘটনা কিন্তু এখানে নাই। আপনি যদি এলিমেন্টরের মূল প্লাগইনটা ব্যবহার করতে চান সেক্ষেত্রে সেটা কিন্তু আপনাকে আলাদা করে আবার কিনতে হবে, সেখানেও আপনার কস্টিং আছে। এখানে যেমন ওরা বলছে যে ফ্রি ডোমেইন, এখানেও কিন্তু ফ্রি ডোমেইন আছে। আপনি যদি 12 মাস অথবা 24 মাসের জন্য বা 48 মাসের জন্য যদি আপনি হোস্টিং পারচেস করেন সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু ফ্রি মাইগ্রেশনের ফ্যাসিলিটিও আছে হোস্টিঙ্গারে। আমি আপনাকে সবসময় রিকমেন্ড করব যখনই আপনি হোস্টিং পারচেসের কথা ভাববেন তখন আপনি একটু কম্পেয়ার করবেন যে আমার এলিমেন্টর থেকে বা অন্য যে কোনো পারচেস কোম্পানি আছে তারা আমাকে কি প্যাকেজ দিচ্ছে বা কি অফার করছে, বা হোস্টিঙ্গার আমাকে কি অফার করছে, বা আপনি যদি অন্য দুইটার মধ্যেও কম্পেয়ার করতে চান আপনি এভাবে সাইড বাই সাইড প্রাইসিংটা রেখে কম্পেয়ার করবেন। এর বাইরে সাপোর্টের ব্যাপারেও আপনি কম্পেয়ার করবেন। এখানে সাপোর্ট নিয়ে আমি কেন কথা বলছি না, কারণ এরা দুইজনই ইন্টারন্যাশনালি খুবই ভালো এবং দুইজনের সাপোর্টই অনেক ভালো, দুইজনেই এক্সিলেন্ট। এবং আপনি যেমনটা দেখতে পাচ্ছেন এলিমেন্টরও ট্রাস্টপাইলটে এক্সিলেন্ট ফিচার পেয়েছে এবং ওয়ার্ডপ্রেসও অলরেডি হোস্টিঙ্গারটা অলরেডি ওয়ার্ডপ্রেস থেকে রিকমেন্ডেড। তো এদের সার্ভিস নিয়ে কোনো প্রবলেম নেই, প্রবলেমটা হচ্ছে যে কে আমাকে কি অফার করছে
এবং কোনটা আমার জন্য ভ্যালু ফর মানি হচ্ছে। তো আপনি যদি আপনার ওয়েবসাইটে রান করতে চান এবং আপনি যদি মনে করেন যে আমি একটা ওয়েবসাইট রান করব যেখানে আমি আমার পোর্টফোলিও ওয়েবসাইট রাখবো, আমার পার্সোনাল ওয়েবসাইট রাখবো, আবার আমি সেখানে সাবডোমেনের মধ্যে আমার কিছু প্রজেক্টও রাখবো, যে প্রজেক্টগুলোকে আমি আমার ক্লায়েন্টদেরকে দেখাবো। তো এই সব কাজের জন্য হোস্টিংয়ারটা বেশি ইজি। এবং আমার বিভিন্ন ভিডিওতে আপনি দেখেছেন হোস্টিংয়ারে একটা ওয়েবসাইট হোস্ট করে ফেলা বা একটা ওয়েবসাইট রান করাও অনেক সহজ। তো এইসব কারণে আমি কম্পারেটিভলি অন্য যে কোনোগুলোর সাথে থেকে হোস্টিংয়ারটাকে বেশি প্রেফার করি। ইভেন আমার যে procoderbd.com আছে, আমার যে প্রোকোডার একাডেমি আছে, আলী হোসেন আছে, এরা সবগুলো অ্যাকাউন্টই কিন্তু আমি বা সবগুলো ডোমেইনে আমি হোস্টিংয়ারে হোস্ট করে রেখেছি। তো আপনি যখন হোস্টিংয়ার থেকে হোস্টিং পারচেস করতে চাইবেন তখন আপনি সরাসরি চুজ প্ল্যানে চলে যাবেন। তো হোস্টিংয়ার থেকে আপনি যখন হোস্টিং পারচেস করতে চাইবেন তখন অবশ্যই একটা কুপন কোড আছে, সেটা ব্যবহার করবেন, সেটা হচ্ছে ProCoderBD। এই কুপন কোডটা ব্যবহার করলে আপনি দেখেন এখনই হোস্টিংয়ারে 75% ডিসকাউন্ট আছে, কিন্তু আপনি যদি আমার কুপন কোডটা ব্যবহার করেন তাহলে এই 75% উপরে আপনি এক্সট্রা 10% ডিসকাউন্ট পাবেন। দেখেন আরও এক্সট্রা 10% ডিসকাউন্ট পেলেন, এবং এটা 48 মাসের জন্য যদি আপনি নেন তাহলে আপনি একটা ফ্রি ডোমেইন তো পাবেনই, সাথে 3 মাসের জন্য এক্সট্রা হোস্টিং পাবেন। এই যে ফ্রি ডোমেইন, এই প্যাকেজটা অফারটা নিতে হলে আপনার মিনিমাম 12 মাস অথবা 24 মাস অথবা 48 মাসে নিতে হবে। তবে হোস্টিংয়ারে এই যে জুন মাসে একটা অফার চলছে, যেটা হচ্ছে যে মে এবং জুন মাসে, সেটা হচ্ছে আপনি 24 অথবা 48 মাসের অফার যদি নেন সেক্ষেত্রে আপনার জন্য 15% ডিসকাউন্টের একটা অফার আছে, যেটা ডেসক্রিপশন এবং হচ্ছে কুপন কোডের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। তো আপনি যদি জুন মাসের মধ্যে হোস্টিং পারচেস করতে চান সেক্ষেত্রে ডেফিনেটলি ওই কুপন কোডটা ব্যবহার করবেন। আর আপনি যদি যে কোনো সময় পারচেস করেন সেক্ষেত্রে আপনি ProCoderBD যে কুপন কোড আছে এটাই ব্যবহার করবেন। আমি আশা করছি ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে। আপনি যখনই কোথাও থেকে ডোমেইন এবং হোস্টিং পারচেস করবেন বা যে কোনো কিছু পারচেস করবেন তখন এভাবে দুইটা প্রাইসকে সাইড বাই সাইড রাখবেন, এরপরে আপনি কম্পেয়ার করবেন যে আমি যেটা পারচেস করতে চাচ্ছি বা আমার যা যা নিডস আছে সেই নিডসের সাথে কোন প্যাকেজটা যায়। যখনই আপনি বুঝবেন যে হ্যাঁ আমি এটা পারচেস করতে চাচ্ছি, আমার কাছে পুরো ডিটেইল আছে, তারপরে আপনি সেটা পারচেস করবেন। জাস্ট কেউ একজন আপনাকে বলেছে তাই আপনি পারচেস করেছেন, যদি এরকম কাজ আপনি করেন সেক্ষেত্রে আপনার ঠকবার সম্ভাবনা বেশি থাকবে। আমি আশা করছি ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ আপনাকে সুস্থ এবং নিরাপদ রাখুক। আর হ্যাঁ, পরবর্তী ভিডিওতে ওয়ার্ডপ্রেস এবং ই-কমার্স ব্যবহার করে কিভাবে আপনি একটা ই-কমার্স ওয়েবসাইট বানাবেন সেটা দেখাবো। তো আপনি যদি ইন্টারেস্টেড হন এখনই কমেন্টে ইন্টারেস্টেড লিখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।